আসসালামু আলাইকুম। গতকালকে ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম যে বেলাল আহমদ মুরাদ ভাইয়ের তাই পোস্টটা ওরকম আসলো যে সিলেটের যতটা সভা সমাবেশ হয় সবগুলো হয়েছে গিয়া চৌহাট্টা শহীদ মিনার কেন্দ্রিক এবং চৌহাট্টা শহীদ মিনার কেন্দ্রিক হওয়ার কারণে সিলেট শহরের ভিতরে প্রচুর যানজট তৈরি হয়। কারণ হয়েছে গিয়া আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দর প্রত্যেক রাস্তা ব্লক হয়ে যায় এবং এই সভা সমাবেশ হওয়ার কারণে প্রচুর জনসাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়। কিন্তু এই সভা সমাবেশগুলা যদি সিলেট আলিয়া আমজাদুর গড়ির পাশে হয় তখন এই যানজট তৈরি হইতো না, কারণ এই জায়গায় প্রচুর স্পেস আছে এবং প্রচুর পরিমাণে জায়গা খালি আছে। সো এই জায়গায় যদি সভা সমাবেশ হয় সিলেট শহরের ভিতরে যানজট অনেকটাই কমে যাব, প্লাস ই রোডও যে অপকর্মগুলা চলে এগুলাও অনেকটা বন্ধ হয়ে যাব এবং এই যে অবৈধ ট্রাক পার্কিং এগুলাও বন্ধ হয়ে যাব। আর যে অপকর্মগুলা চলে এগুলা বন্ধ হয়ে যাব, কারণ হয়েছে গিয়ে সভা সমাবেশ হইলে মানুষের আনাগোনা বাড়বো। তাছাড়া এই আলিয়া আমজাদুর গড়ি কিংবা এই কিং ব্রিজের নিচে যখনই সভা সমাবেশ হইব তখন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষে দেখলেই চিনতে পারবো যে এইটা সিলেট। এবং পাশেই রয়েছে সুরমা নদী। সো যেহেতু সুরমা নদী এবং কিং ব্রিজ তার পাশেই রয়েছে আলী আমজাদের গড়ি এবং এই জায়গায় প্রচুর পরিমাণে স্পেস খালি আছে। তো এই জায়গায় যখন সভা সমাবেশ হইব তখন খুব যানজটও খুব বেশি একটা তৈরি হইতো না, আর যখন এই রোডে যানজট তৈরি হইব খুব বেশি একটা জনসাধারণের ক্ষয়ক্ষতি হইতো না। তাছাড়া সিলেটের ইতিহাস ঐতিহ্য অনেকটা ফুটিয়ে উঠবো। সো আমি বেলাল আহমদ মুরাদ ভাইয়ের এই পোস্টের সাথে সম্পূর্ণ একমত।